একে একে নিবেছে দেউটি। 2006 অনিল বিশ্বাস, 2009 সুভাষ চক্রবর্তী, 2020 শ্যামল চক্রবর্তী আর 2024 বুদ্ধদেব ভট্টাচার্য। মুজফফর আহমেদ ভবনের ফার্স্ট ফ্লোরের সেক্রেটারিয়েট রুম। দরজা দিয়ে ঢুকেই সোজা দুটো চেয়ার পরেই বুদ্ধদেব ভট্টাচার্য বসতেন বিমান বসুর ঠিক পাশে ডান দিকের চেয়ারে। ইউ শেপের টেবিলের যে চেয়ারে তিনি বসতেন সেই ডেস্কে আজও লেখা আছে তাঁর নাম। চিরকুটের সাইজের সাদা কাগজের অনেকটাই অস্পষ্ট, তবে এখনো রয়েছে নামের এপিটাফ। সমাধি পুরনো হলে যেমন শ্যাওলা পড়ে, ঠিক তেমনই। বুদ্ধদেব ভট্টাচার্যের পর এখানে বসতেন সূর্যকান্ত মিশ্র, নাম রয়েছে তাঁরও। আলিমুদ্দিনের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্কের শুরু 60-এর দশকের শেষ থেকেই। 1966 সালে পার্টি সদস্য, 68-তে গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্পাদক, 71-এ পার্টির রাজ্য কমিটির সদস্য, 77-এ কাশীপুর থেকে জিতে বিধানসভায়, সে বছরই জ্যোতি বসুর মন্ত্রিসভার মন্ত্রী। ও আমাদের রাজনৈতিক বক্তব্যের সঙ্গে একমত। তখন এলাকার পার্টিকে আমি বলে দিই ওকে পার্টিতে রিক্রুট করা উচিত। তারা জানতে চায় তুমি কি রেকমেন্ড করছো? হ্যাঁ, আমি রেকমেন্ড করছি। বুদ্ধদেবকে 77 সালে কাশীপুরে প্রার্থী করা হলো। তো বুদ্ধদেব জয়লাভ করলো। জয়লাভ করার পর জ্যোতি বসুর মন্ত্রিসভাতে তাকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী করা হয়। পার্টির পলিট ব্যুরো, পরে রাজ্যের মুখ্যমন্ত্রী। ক্ষমতার শীর্ষে থেকেও তিনি ছিলেন নির্মোহ। কমিউনিস্ট নেতাকে স্পর্শ করতে পারেনি বিলাসিতার বাসনা। এখন যারা রাজনীতি করেন তারা কি করে তাদের জীবনযাত্রার মানটাকে কত বেশি উন্নত করা যায় তার প্রতিযোগিতায় যুক্ত হন, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তা ছিলেন না। আড়ম্বরপূর্ণ বা বিলাসিতা বুদ্ধদেব ভট্টাচার্যের কুষ্টিতে লেখা ছিল না। 59 পাম এভিনিউয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন 8ই অগস্ট বৃহস্পতিবার। নিষ্প্রাণ বুদ্ধদেবের রাত কেটেছে পিস ওয়ার্ল্ডের হিমশীতল ফ্রিজারে। শুক্রবার শেষ যাত্রায় বিধানসভা হয়ে রাজ্যের শেষ কমিউনিস্ট মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা হয় 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিটে। কোভিড কালের পর এই শেষবার। যার হাত ধরে এই আলিমুদ্দিনে আসা সেই বিমান বসু বলছেন, বুদ্ধদেব হলো সেই কমরেড যার সঙ্গে বিছানা শেয়ার করেছেন তিনি। আমরা দুজনে একসঙ্গে আত্মগোপনে থেকেছি। মানে আমার খুব কুঅভ্যাস আছে, আমি যে কোনো বিছানায় একা শুতে চাই, কিন্তু কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমার শেয়ার করতে হয়েছে, কারণ আর কোনো বিছানা নেই তাদের ওখানে যেখানে আমি ছিলাম, ফলে দুজনে এক বিছানায় থেকেছি। আর দেখা হবে না। অনুজকে নিয়ে শুধু একটাই আক্ষেপ অগ্রজের, সিগারেটের সঙ্গে কালো কফি খেতে বারণ করতেন, বহুবার বলেছেন, কিন্তু বিমানের কথা শোনেননি বুদ্ধ। ক্ষতি হবে জেনেও ক্ষতিই করল। বুদ্ধ বিয়োগে স্মৃতি মেদুর বিমান বসু। শেষ কথা যেটা হয়েছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা হয়েছে। আমি বলতাম যে বিইং এ স্মোকার ইউ শুড নট টেক ব্ল্যাক কফি। এটা নিয়ে ওর সঙ্গে আমার প্রায় ঝগড়া হওয়ার উপদ্রব। ব্ল্যাক কফি খাওয়া উচিত না যারা স্মোক করে। ঘরে একসঙ্গে ঘরে একা আমি আর বুদ্ধদেব আছি ওই সেক্রেটারিয়েট রুমে। আমাকে বলতে হয়েছে ডোন্ট ডু দিস, এটা কী করছো? আমি সবসময় তো আমি থাকতাম না এরকম। ও রাইটার্স বিল্ডিং থেকে এসছে, রাইটার্স বিল্ডিং মানে তখনও মন্ত্রী, মুখ্যমন্ত্রী তখন, এসে ওই কাজটা করছে। হ্যাঁ, করো না, তারপরেও করেছে, তার ফলে ক্ষতি হয়েছে।